হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ইয়োর রাহি। প্রায় অনেক মাস পর তোমাদের সামনে আমি এসছি, আর আমার ভয়েসটা আজকে একটু ক্লিয়ার নাও আসতে পারে, কারণ পাখা চলছে, প্রচণ্ড গরম, আর এসি এখন আমি চালাতে পারবো না। তো তোমাদের আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর আমার কাছে এই দিনটা খুব 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 স্পেশাল। প্রত্যেকটা মেয়ের কাছে এই দিনটা খুব স্পেশাল হয়, তো আমার কাছেও সেরকম স্পেশাল। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমি এভাবে এখন আমার ফুল লুকটা দেখাতে পারছি না, তবে আমার মেকআপ লুকটা তোমরা দেখে নাও। আমি নিজেই সেজেছি, আর আমাকে কে সাজাবে, কারণ আমি সাজতে খুবই ভালোবাসি। আর আমি যেইটুকুনি সাজি আমি নিজে স্যাটিসফাইড থাকি, আমার কোনো মেকআপ আর্টিস্ট লাগে না। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর সারাদিনের ভিডিওটা দেখতে থাকো, আর তাহলে বুঝতেই পারবে আজকের দিনটা কিসের জন্য এতটা স্পেশাল। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা এখানে আমি আমার বেবি শাওয়ারের সময় বসেছিলাম। তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো, আর আগেই বুঝে গেছো যে আমার থাম্বনেল, আমার টাইটেল দেখে এটা কিসের ভিডিও হতে চলেছে। তো তোমরা দেখো জায়গাটা কেমন লেগেছে। আমার তো দারুণ লেগেছে, আমার খুব সুন্দর লেগেছে, ডেকোরেশনটা এতটা সুন্দর হয়েছে। পুরোটাই আমার বরের আইডিয়াতে, খুব ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো বলো। তারপর এখানে আমার ফ্যামিলির প্রত্যেকে আসার পর এখানে কেক কাটিং সেরিমনি স্টার্ট হয়েছে। তো এখানে বয় অ্যান্ড গার্ল কেকটা আমি অর্ডার দিয়েছিলাম আমার এই ফেসবুকে একজন চেনাশোনা দিদির কাছ থেকে। সবাই ওনাকে রেকমেন্ড করেছিল, তো ওনার কাছ থেকে আমি কেকটা নিয়েছিলাম। কেকটা অসাধারণ খেতে ছিল, খুবই সুন্দর খেতে ছিল, বাটারস্কচ ফ্লেভারের ছিল। এই যেখানে কেক কাটছি, তো আমি খুবই খুশি ছিলাম সেই মুহূর্তটা। এতটা সুন্দর বলে বোঝানো যাবে না। সত্যি স্বাদের মতনই লাগছিল, খুব ভালো লাগছিল। লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, জাস্ট অসাম লাগছিল। তোমরা দেখো, তখন এমন সিচুয়েশন হয়ে গেছিলো যে কেকটা খাবো না পোজ দেবো ফটো তোলার জন্য। তো ক্যামেরাম্যান দাদারা বলছে একটু কেকটা মুখে নিয়ে ধরে থাকতে খানিকক্ষণ, কিন্তু এত সুন্দর লাগছিলো, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। মনে হচ্ছিলো যে খেয়ে নিই, পরে ফটো তুলবো, কিন্তু ফটো তো তুলতেই হতো। তো কেকটা খাচ্ছিলাম, তখন সেই মুহূর্তটা খুব হাসাহাসি হচ্ছিলো। ওকে কেক খাওয়ানোর সময় ও কেকটা খেয়েই ফেলছিল পুরো, তারপর আমি একটু ধরে থাকতে বললাম, তারপরেও কেকটাকে ধরে থাকলো, দিয়ে ফটো তোলা হলো, তারপরেও খেলো, শান্তি হলো ওর। তো এখানে আমি বসে আছি ফটোশ্যুটের জন্য। তো খাওয়ার সামনে কয়েকটা ফটো তুলবো বলে তো এখানে পোজ দিচ্ছিলাম, আর এখানে সবাই ছিল, একটু হাসাহাসিও হচ্ছিল, কারণটা ঠিক আমার মনে নেই। আর বাই দ্য ওয়ে, এইখানে আমি যখন বসেছিলাম এই দিকে মুখ করে খেতে নেই, পাশে যে উনি বসে আছেন আমার মেসোমশাই, উনি আমাকে বলেছিলেন যে পশ্চিম দিকে মুখ করে বসে খেতে নেই, উত্তর দিকে হলে সেটা, উত্তর কিংবা পূর্ব দিকে হলে সেটা সুবিধাজনক হয়, ভালো হয়। তো পূর্ব দিকে বসেই আমাকে ওখানে আশীর্বাদও করা হয়েছে, আর ওখানে বসে আমি খেয়েছি। পরে যখন আমাকে আশীর্বাদ করা হয়েছিল তখন আমি পূর্ব দিকেই মুখ করে বসেছিলাম আর খেয়েছিলাম আমি আবার এই সাইডটায় এসে। তো কোনো প্রবলেম হবে না বলেছিলেন মেসোমশাই। তো এখানে দেখতে পাচ্ছ আমার ফ্যামিলি মেম্বারদের, সবাই খুব মজা করছিল সেদিন, আর এখানে আমি ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যেরকমটা তোমাদেরকে বলছিলাম, পূর্ব দিকে মুখ করে বসেই আমি এখানে এবার আমার আশীর্বাদ হবে। তো এখানে আমার মেসোমশাই আমাকে এখানে আশীর্বাদ করছেন। তো আর পেছনে বর্দি ভাই শঙ্খ বাজাচ্ছিল। তারপর গিফট পর্ব স্টার্ট হলো। মেসোমশাই আমাকে একটা গিফট দিল, আর গিফট পেলে আমি খুব খুশি হয়ে যাই, বাই দ্য ওয়ে সবাই খুশি হয়। তারপর বাবা, মানে আমার শ্বশুরমশাই এসে আমাকে আশীর্বাদ দিয়েছিলেন। হ্যাঁ, তো সেই মুহূর্তটা আমার কাছে খুব স্পেশাল ছিল। আর তখন আমার নিজের বাবার কথাও মনে পড়ছিল, যে বাবা যদি এখন থাকতো, বাবা খুব খুশি হতো, আর আমার বাবাও আমাকে আশীর্বাদ করতো। জানি বাবা যেখানেই আছে সেখান থেকে আমাকে দেখছে আর আমাকে আশীর্বাদ করছে। তো খুব মনে পড়ছিল সেদিন বাবার কথা। যাই হোক, তো তারপর এখানে আমার দিদির বর বিজয়দা, আমার জামাইবাবু, ও জামাইবাবু এসে আমাকে আশীর্বাদ করলো। আর জামাইবাবু আমাকে যে গিফটটা দিয়েছিল সেটা তোমরা যখন গিফট রিভিল করবো তখন সবাই তোমরা দেখতে পাবে কে কী গিফট দিয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমার বড় ননদ আর ছোটো ননদও আশীর্বাদ করেছিল আমাকে, আমার মাও, কিন্তু সেই ক্লিপগুলো ভুলবশত নেওয়া হয়নি, কারণ সেদিন আমার হাতে ফোনটা ছিল না, ছিল আমার বড়দির মেয়ের হাতে। তো ও হয়তো ক্লিপটা নিতে ভুলে গেছিলো। তো যাই হোক, এখানে ছোটদির মেয়ে বিভিন্ন পোজ দিচ্ছে, এখানে বসে বসে দেখো তোমরা। আর এখানে আমার বড় ননদের ছেলে, ছোট ছেলে, আর ছোটো ননদের মেয়ে, ওর সাথে আমি ছবি তুলছিলাম ওদের সাথে। আর খুব মজা করছিলাম সেই দিনটা, আর ওরা তো খুবই খুশি ছিল। আর আমার ওদের সাথে থাকতে আরও বেশি ভালো লাগে, সবসময় বাচ্চাদের সাথে থাকতে খুবই ভালো লাগে, কার না ভালো লাগে।
তারপর এখানে আমরা ফ্যামিলির কয়েকজন মিলে ফটো তুলছিলাম, সবাই মিলে একসাথে ছিলাম একটা ফ্রেমে। আমরা এখানে অ্যালবামটা তৈরি করতে দেওয়া হয়েছে, কিন্তু এখনও নেওয়া হয়নি। অ্যালবামটা এনে তোমাদের সাথে একদিন সেটা শেয়ার করব। তো এখানে আমরা ফটো তুলছিলাম, ওই যে মাসিও দাঁড়িয়ে আছে এখানে। অনুকে একটু তোমরা দেখে নাও, ও আমাদের ভিডিওটা করে দিচ্ছিল। তারপর এখানে ও আমাকে খাইয়ে দিচ্ছে, সেইটা ফটো তুলবো বলে আমরা পোজ দিচ্ছিলাম। তো আর এখানে অনু তখন বলছিল যে খেতে বলিনি, ধরে থাকতে বলেছে। তো সেই সময় হাসাহাসি হচ্ছিল। তো তারপর খাওয়ার পরে এইখানে যখন আমি এই সাইডটা করে তোমাদের বললাম না যে আমি পশ্চিম দিকে মুখ করে বসেই খেতে বসবো, কারণ ওই দিকটা আমি কমফোর্টেবল বেশি। তো ওইখানে বসে খেতে বসলাম, আর বললাম যে দিদির সাথে কয়েকটা ছবি তুলবো, কারণ আমার দিদির সাথে আমার ছবি তোলা হচ্ছিল না। তো সেই ভিডিওটা তখন অনু নিচ্ছিল, আর পেছনে চেরি বসে আছে। আর ওই যে আমাদের পাশের বাড়ি ও মাম্পি, ও এসেছিল। তো দিদির সাথে এখানে ছবি তুলছিলাম এখানে বসে। এই মুহূর্তটা আমার কাছে খুব স্পেশাল। আর স্পেশাল হবেই না বলো, কেন বলো, যে নিজের বাড়ির লোকেরা এলে সবারই বেশ ভালো লাগে। আর সেখানে তো আমি আমার বাবাকে খুব মিস করছিলাম সেই দিনটা। তারপর এখানে সবাই খেতে বসেছিল। এই যে আমার বড় ননদ, আর তার অপোজিটে এই যে আমার ছোট ননদ, আর ওই পাশে বাচ্চা দুটোকে তোমরা দেখতেই পাচ্ছ। আর আগে ওদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। আর এরা আমার সবাই পাড়ার আর কি প্রতিবেশী, যাদেরকে ইনভাইট করা হয়েছিল। ওরা সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছিল। খাওয়া দাওয়া প্রত্যেকেরই খুব ভালো লেগেছে, শুনে আমার বেশ ভালো লাগলো। অ্যাকচুয়ালি কাউকে যদি মন থেকে ভালোভাবে খাওয়ানো যায়, তার থেকে যে বড় আনন্দ, এর থেকে আর বড় আনন্দ কোথাও পাওয়া যায় না। তারপর আমার দিদি, মা, বিজয়দা, অনু, ওদের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিই। মাকে তো দেখানোই হয়নি, তোমরা দেখলে আমার দিদির অপোজিটে যে বসেছিল সে হচ্ছে আমার মা। সো গাইজ, যেদিন আমার স্বাদ হয়েছিল, এই ভিডিওটা স্বাদের কিছুদিন পর আমি এটা রেকর্ড করছি। যেদিন আমার স্বাদ হয়েছিল সেদিন আমি ভিডিওটা করতে করতে, অ্যাকচুয়ালি ভিডিওগুলো করতে করতে আমি কন্টিনিউ করতে পারিনি। সেদিন শরীরটা খুবই টায়ার্ড হয়ে গেছিলো, আর শরীরটা অতটা ভালো লাগছিল না। তা কিছুদিন পরে আমি আবার ভিডিও করছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি স্বাদের দিন কি কি গিফট পেয়েছি। আমি যাই গিফট পাই না কেন, আমি ভেবেছি যে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি আমার সাথে কি কি গিফট পেয়েছি। তো প্রথমেই বলে রাখি, কে কোন গিফট দিয়েছে আমার অতটা মনে নেই। যেগুলো মনে আছে সেই নামগুলো আমি স্পেসিফিকলি মনে রেখেছি, যেই নামগুলো, সেই নামগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো কে কোনটা দিয়েছে। তো চলো দেখা যাক। আর গিফট পেতে কার না ভালো লাগে, তাই না বলো? গিফট পেতে অসাধারণ লাগে। তো চলো তোমাদের সাথে শেয়ার। এই শাড়িটা আমাকে দিয়েছে আমার ছোট ননদ। কালারটা আমার খুবই পছন্দ, মিডনাইট ব্লু, নেভি ব্লু, পাটটা এরকম। শাড়িটা দিয়েছে, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। নেক্সট আছে একটা সুন্দর শাড়ি, এটা আমার ঠিক মনে পড়ছে না এটা কে দিয়েছে। এর ভেতরে আবার এই যে আলতা সিঁদুর আছে, আলতা সিঁদুরটা বার করে রেখে। তো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, পুরোটা খুলে বার করলাম না, কারণ গোছাতে গেলে মুশকিল হয়ে যাবে। এই দেখো, কচি কলাপাতা কালারের এই শাড়িটা। সবুজ আমার খুব ফেভারিট কালার, সব কালারই ভালো লাগে, কিন্তু আমি দেখি আমার কি সবুজ কালারটা খুব স্যুট করে। তো এইটা তোমাদেরকে দেখালাম এই শাড়িটা। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা অরেঞ্জ কালারের নাইটি। আর তোমাদের কি খুলে দেখাবো, তবু দেখাচ্ছি। এই দেখো, অরেঞ্জ কালারের একটা নাইটি। এইখানে বাটন সিস্টেম আছে, যেটা আমার এখন খুব প্রয়োজন লাগবে, বাটন সিস্টেম। এই যে অরেঞ্জ কালারের নাইটি। নেক্সট আমি পেয়েছি একটা 2 পিস না 3 পিস জানি না, সালোয়ার টাইপেরই। চলো তোমাদের সাথে একটা খুলে শেয়ার করি, স্কাই ব্লু কালারের। আমি পুরো খুলছি না, হ্যাঁ। আমি এটা হচ্ছে যে প্যান্টটা, পিওর সুতি, এইটা হচ্ছে প্যান্টটা। নেক্সট এটা হচ্ছে কুর্তিটা, এটা 2 পিস। এটা হচ্ছে কুর্তিটা। এটাও মনে নেই আমাকে কে দিয়েছে, আগেরটাও মনে নেই, আমি অত কিছু মনেই রাখতে পারছি না।
অ্যাকচুয়ালি নাম লেখা না থাকলে আর ফ্যামিলির থেকে যদি কেউ বাইরে এসে তোমাকে গিফট দেয়, সেটা মনে করাটা খুবই একটু মুশকিলের ব্যাপার। তাই গিফটের নাম লিখে দেওয়াটা খুব জরুরি। নেক্সট আই থিঙ্ক এটাও, হ্যাঁ এটাও নাইটি, এটাতে হুক নেই, এটাও একটা নাইটি পিঙ্ক কালারের। পিঙ্ক কালারটা আমার খুব পছন্দের। দেন আলতা সিঁদুর, আমি অনেক আলতা সিঁদুর পেয়েছি, ওগুলো সব সাইডে রেখে দিয়েছি। এটা হচ্ছে যে ছাপা শাড়ি, এটা তোমাদেরকে আর খুলে কি দেখাবে, প্রিন্টটা দেখিয়ে দিই। এটা একটা ছাপা শাড়ি, সুতির যেসব ছাপা শাড়িগুলো হয় না সেরকম একটা, যেগুলো গরমে পরে মজা, কিন্তু আমি কবে পরবো জানি না, আমি বাড়িতে খুব একটা শাড়ি পরি না। নেক্সট হচ্ছে আর একটা এরকম, এই প্রিন্টটা সুন্দর। সুতির শাড়িগুলো আমি তোমাদেরকে খুলে খুলে দেখালাম না, ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি, কারণ ভাঁজ করা আমার ক্ষেত্রে এখন খুবই মুশকিল। নেক্সট হচ্ছে একটা ইয়েলো কালারের বেডশিট, পুরো সেট আছে, কোল বালিশ, বালিশ, বিছানার চাদর, পুরো সেট। এই যে ইয়েলো কালারের, এই যে দুটো বালিশের, একটা কোল বালিশের, প্রিন্টটা খুব সুন্দর। এটাও কে দিয়েছে আমার মনে নেই। এই যে সব আমাকে ভাঁজ করতে হবে। নেক্সট এইটা আমার মনে আছে, এটা আমাকে আমার দিদি দিয়েছে। দিদি দুটো গিফট দিয়েছে, একটা বিজয়দার তরফ থেকে, একটা দিদির তরফ থেকে। এরকম এইটা হচ্ছে বেডশিট, দেখেছো? এই বেডশিটটা, এই ডিজাইনটা, কালারটা খুব সুন্দর। এটা আমার দিদি দিয়েছিল বলে আমার মনে আছে। নেক্সট এটাও একটা বেডশিট, দেখো এটা একটা বেডশিট, এটাও কে দিয়েছে আমি জানি না। এই যে এটা একটা নাইটি, লাল নাইটি, রেড কালার, রেডিশ অরেঞ্জ টাইপের। এটা একটা নাইটি আমার এখন খুব লাগবে, মানুষজন বুঝেই দিয়েছে। আর বেডশিট তো প্রচুর প্রচুর বেডশিট, এটা হবেই না যে বেডশিট তুমি পাবে না কোনো অকেশনে। যাই হোক, নেক্সট আছে আর একটা বেডশিট পিঙ্ক কালার, এটা আর খুলছি না, তোমাদের উপর থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। সুতির বেডশিট। নেক্সট আমার বড় ননদ দিয়েছিল ব্লু কালারের, এটাও বেডশিট, স্কাই ব্লু কালার। এটাও আর খুললাম না, সুতিরই বেডশিট। এই একটা গিফট পেয়েছি, এইটাতে যেরকম রানী নামটা হয়তো উল্টো দেখাচ্ছে ক্যামেরা আমার ফ্রন্ট বলে, রানী নাম এখানে লেখা আছে। এরকমই যদি মানুষের যদি গিফট দেওয়ার পর নামটা লিখে রাখে তাহলে সুবিধা হয় বলতে। তো চলো তোমাদের এটা দেখাই। এই যে একটা হটপট, তোমাদেরকে খুলে দেখাই। এটা মা কি সুন্দর কিউট একটা ছোট্ট হটপট। এই যে বাই দ্য ওয়ে, আমার বড় ভাসুর আমাকে একটা, মানে আমার দাদা ভাই বড় ভাসুর, উনিও আমাকে একটা হটপট দিয়েছেন। ওই হটপটটা তোমাদেরকে দেখাবো, আমার বড় ভাসুর দিয়েছে, ওটাও দিয়েছে। আই থিঙ্ক এটা সেম কালার, ওটা মনে হয় আমার ওই ঘরে রাখা আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কালারটা খুব সুন্দর। নেক্সট আর একটা এইটা আছে, আই থিঙ্ক আমি গেস করতে পারছি এটা ফ্লাওয়ার ভাস কিংবা কিছু একটা হবে। এটা কে দিয়েছে আমার মনে নেই, চলো তোমাদেরকে খুলে দেখাই। তো এটা একটা ফ্লাক্স, আমি ভেবেছিলাম ফ্লাওয়ার ভাস, এটা একটা ফ্লাক্স মেবি। এই যে এটা একটা পেয়েছি হট ফ্লাক্স, যেটা আমার লাগবে খুব। এই যে এটা প্লেটের সেট, বোঝাই যাচ্ছে, চলো তোমাদেরকে দেখাই খুলে। এটাও কে দিয়েছে আমি সঠিক জানি না, আমি সে সরি। এই যে এটা একটা প্লেটের সেট, এইরকম ফ্লাওয়ার মোটিভ করা আছে, দেখতে পাচ্ছ? এই যে 1 2 3 4 5 6 ছটা প্লেটের সেট। এরকম প্রচুর আমার বাড়িতে ভর্তি হয়ে গেছে, এত আমি কি করব কে জানে। আর একটা সেম জিনিস বললাম না আমার বড় ভাসুর দিয়েছে, সেটা হচ্ছে এইটা।
আগেরটা যেটা পেয়েছিলাম সেটা এটা এটার থেকে একটু ছোট। চলো এটা তোমাদেরকে দেখাই, সেম কালার, ওটাও সেম কালার এটাও সেম, মানে দুটোই একই ধরনের দেখতে। সেম কালার। লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা আমার দিদি আমাকে দিয়েছে, দিদি জামাইবাবু, মানে ওটা আগেরটা দিদি দিয়েছে, এটা জামাইবাবু দিয়েছে। এই দেখো এর উপর কোমর দিয়েছে, দেখতে পাচ্ছ? চলো এখানেই আমার গিফট দেখানোর পালা শেষ। তোমাদের কেমন লেগেছে আমার এই 7 মাসের স্বাদের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কয়েকটা মাসের দেরি, তারপরেই নতুন অতিথি বাড়িতে আসবে। তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যেটা আমার প্রেগনেন্সি রিলেটেড ভিডিও। তো স্টে টিউন গাইজ, আমার চ্যানেলে নজর রাখো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা দেখো নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে ক্লিক করে পাশে থাকা ছোট সা বেল আইকনকে ক্লিক করে নাও। তাহলে আমার এরকম প্রেগনেন্সির নিত্য নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারবে। আর চলো, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো। তোমাদের কি কি কোয়ারিজ আছে প্রেগনেন্সি রিলেটেড আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না, আমি তোমাদেরকে সময় মতো নিশ্চয়ই রিপ্লাই দেবো। তো চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই।